আসসালামু আলাইকুম। আজকের গন্তব্য হচ্ছে আমাদের জুলাই জাদুঘর, ৩৬শে জুলাই জাদুঘর, যেটা আগে গণভবন ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে থাকতেন, আমরা সেই গণভবনে যাচ্ছি। অর্থাৎ এখনকার নাম হচ্ছে ৩৬শে জুলাই জাদুঘর। তা আমরা আজকে পরিদর্শন করব, সেই উদ্দেশ্যে আমরা বের হয়েছি। আমরা যাচ্ছি মোহাম্মদপুর থেকে। সর্বপ্রথমে একটি রিক্সা নিয়ে নিলাম আমরা, আমাদের কাছ থেকে নিল রিক্সা ভাড়া 50 টাকা। সেখান থেকে নেমে আমরা হাঁটা শুরু করলাম। আর ইতিমধ্যে দেখতে পেলাম যে প্রচুর পরিমাণ মানুষ আজকে ঘুরতে আসছে। তো আমাদের জন্য ওয়েট করতেছে বাবলু। তো আমরা সবাই একত্রিত হয়ে আমরা রাস্তা পার হলাম। পার হওয়ার এই পাশে আসলাম, এসে দেখলাম যে প্রচুর পরিমাণ মানুষ, কারণ আজকে ছিল শুক্রবার। আর আজকে হচ্ছে উদ্বোধনের 2 দিন পর, সবার যেহেতু ছুটির দিন শুক্রবার, তাই সবাই চলে আসছে। আজকে হচ্ছে শুক্রবার, আজকে এই প্রচুর পরিমাণ মানুষ। এখন আমরা যে লাইনে দাঁড়ামু, আমরা যে টিকিট সংগ্রহ করতে পারবো এরকম কোনো সম্ভাবনা দেখছি না। আসলে আজকে কি প্রবেশ করতে পারবো কি পারবো না সেটা জানি না। দেখেন প্রচুর পরিমাণ মানুষ। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে কীভাবে যাবো? এই সবাই টিকিটের জন্য দাঁড়িয়ে আছে এখানে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, টিকিট কাটতে ঢুকবো কি ঢুকবো না এটা চিন্তা ভাবনা নিয়ে। আমার মনে হয় না যে আজকে আমাদের এইখানে ঢুকতে পারবো। প্রচুর মানুষের সমাগম এখানে, টিকিটের জন্য হাহাকার, কিন্তু টিকিট পাইতেছে না। কি পরিমাণ মানুষ, অনেক চিল্লাচিল্লি শব্দ এখানে। ঢুকতাস মানুষ বাচ্চা এখানে হুড়োহুড়ি লেগে গেছে, ধাক্কাধাক্কি পারাপারি লেগে গেছে, যে যেভাবে পারতেছে ঢুকতেছে। তো আমরাও চাচ্ছি যে আমরা ওইভাবে সবার সাথে ঢুকে যাই, কারণ আজকে আর মনে হয় না যে টিকিট কাটা লাগবে, কারণ এত পরিমাণ মানুষ হয়েছে যা তারা এখানকার যারা দায়িত্বে আছে তারা আসলে সামাল দিতে হিমশিম খাচ্ছে। তো অবশেষে এই গেটটা লাগানো ছিল, তারা বাধ্য হয়ে গেটটি খুলে দিতে হয়েছে। তো মানুষ ঢুকতেছে, আর পিছন থেকে প্রচুর পরিমাণ মানে ধাক্কাধাক্কি পারাপারি হুড়োহুড়ি, কেউ চিল্লাচিল্লি করতেছে। হ্যাঁ, এই মানে পুরো একটা উচ্ছৃঙ্খল যে ব্যাপারটা। যাই হোক, তো আমরা অবশেষে সবার সাথে আস্তে আস্তে ঢুকে যাওয়ার চেষ্টা করছি। তো আমাদের প্রায় ঢুকতে এখান থেকে এই গেটটার ভিতরে 2 থেকে 3 মিনিট লাগছে। পরে যা ভিতরে আর টিকিট কাটতে হয়নি আমাদের, যেহেতু এত মানুষ, সবাই টিকিট কাটার জন্য ওয়েট করছিল, কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়নি। মোটামুটি আয়া পড়ছি, দেখিস না জুলাই জাদুঘর মন ভরছে এবার আমাদের। জুলাই জাদুঘর আইসি না, যুদ্ধের কথা বানাইছি, কইতে পারি না। চাপ বলার বাইরে। জুলাই জাদুঘর আইসি না, যুদ্ধ করতে আইসি। আমরা অবশেষে চলে আসলাম টিকিট কাউন্টারে। বিশেষ করে এই ৩৬ জুলাই যে জাদুঘর, আপনারা যদি কখনো ঘুরতে আসেন, বিশেষ করে শুক্রবারে আসবেন না। এই যে মাত্র ঢুকলাম, কি যে একটা মানে সমাগম গেছে, কি যে একটা মানে যুদ্ধের মতো একটা শুরু হয়ে গেছে। মানে হাজার হাজার মানুষ, মানে পুরো ঘাইমা শেষ। যদি ঘুরতে আসেন আপনারা শুক্রবার ব্যতীত অন্যান্য দিনে আসার চেষ্টা করবেন।
অবশেষে আমরা জুলাই জাদুঘরে প্রবেশ করতে পারলাম, কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, কারণ এত পরিমাণ মানুষের চাপ ছিল। যাই হোক, আপনাদেরকে এই জুলাই জাদুঘর ঘুরে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কারণ একটি সাবস্ক্রাইব দেখলে ভিডিও করার উৎসাহ বাড়ে আর মনের ভিতরে একটা আনন্দ কাজ করে। তো চলুন আজকে আপনাদেরকে জুলাই জাদুঘর ঘুরিয়ে দেখাই। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হয়তো আগে একটা হেলিবোর্ড ছিল, তো এই জায়গাটি আগের মতোই আছে। তো এখানে দেখলাম একটা কনসার্ট হয়েছে। তো আপনারা জানেন যে ঢাকায় অনেকগুলাই কনসার্ট হয়েছে, মানিক মে এভিনিউ, ধানমন্ডি, শরৎ উদ্যান। সর্বপ্রথমে দেখতে পাইলাম রিক্সা চালক যেই সুজন সিলেটটি দিছিল, ওই সিলেটটির ভাস্কর্য এখানে। তো অনেকেই ছবি তুলতেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তারপর দেখতে পাইলাম গণকবর, এখানে অনেকগুলো কবর দেখতে পাইলাম, কিন্তু এটা আসল কবর নাকি কবরের আদলে তৈরি করা হয়েছে এটা জানি না সঠিক আমি, তবে এখানে নাম আছে। এটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের যে লাশের কফিন, সেই ভাস্কর্যটি এখানে রাখা হয়েছে। এই ভাস্কর্যটি হচ্ছে শহীদ নাবিজের। নাবিজ যখন গুলি খায় তারপরে রিক্সায় ঠিক এভাবেই এক রিক্সাওয়ালা কাকা তাকে হসপিটালে নেওয়ার জন্য রিক্সায় তোলে। জুলাইয়ের সময় এই বোনটি ঠিক এভাবেই সাইকেলে করে একটি লাঠি এবং ব্যাগ এভাবে নিজে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এই ভাস্কর্যটি এখানে রাখা হয়েছে। জুলাইয়ের সময় এক ভাই তার মাকে চিঠি লিখে গেছেন যে মা, আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না, আমি মিছিলে যাচ্ছি। সেই চিঠিটাই এখানে রাখা হয়েছে। আর এই যে ভবনটা দেখতেছেন, এটাই সাবেক প্রধানমন্ত্রী তার বাসভবন, এখানে তিনি থাকতেন। এখন আমি প্রবেশ করতেছি বাসভবনের ভিতরে, কিন্তু এখানেও প্রচুর পরিমাণ মানুষ, এখানেও সেই ধাক্কাধাক্কি হুড়োহুড়ি এভাবেই ঢুকতে হচ্ছে। কিচ্ছু করার নাই, কারণ আজকে শুক্রবার, আজকে উদ্বোধনের দ্বিতীয় দিন, এই কারণেই হয়তো মানুষের বেশি চাপ। তো আমরা একটা রুমে ঢুকলাম, এখানে ঢুকে দেখলাম যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের কিছু পোশাক, তাদের কিছু চিঠি এবং ঘড়ি, মোবাইল এখানে সংরক্ষণ করে রাখছেন স্মৃতি হিসাবে। তো আমরাই সেগুলো দেখছি ঘুরে ঘুরে, তো আপনারাও দেখুন। তো ঘুরতে ঘুরতে এবার চলে আসলাম লাল টেলিফোনায়, যেখানে নাকি শেখ হাসিনা নিজেই কথা বলছেন। তো ওইগুলোই আজকে দেখব এবং আমি নিজেও শোনার ট্রাই করব। অনেকেই দেখতেছি কথা বলতেছে এবং হাসতেছে, শেখ হাসিনা নিজেও নাকি কথা বলতেছেন। তো আমরা সেগুলো শোনার ট্রাই করব, যদিও প্রচুর পরিমাণ মানুষ, সিরিয়াল পাইতেও সময় লাগে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, কিছু করার নাই। অনেকক্ষণ ওয়েট করলাম, এখন হয়তো বা আমি টেলিফোনটা পাবো হাতে। তো দেখি আসলে কতটুকু সত্য, যে আসলেই কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলে কিনা। হ্যাঁ, ফোনটা হাতে নিয়ে দেখলাম যে শেখ হাসিনা নিজেই কথা বলছেন। আসলে এগুলো হচ্ছে যে জুলাইয়ের সময় যে তিনি কথা বলছিলেন বিভিন্ন নেতাদের সাথে, ওই সমস্ত কল রেকর্ডগুলো এখানে আছে। আমরা এখন যে জায়গাটিতে প্রবেশ করতেছি, এই জায়গাটিতে আগে হাঁস, মুরগি, গরু, ছাগল পালতো। তো এখন দেখতেছি এখানে অনেক মালামাল রাখা, অনেক অক্ষত মাল আছে যেগুলো অনেক ফ্রেশ। যাই হোক, এখানে দেখার মতো কোনো কিছু নাই। এখন হাঁটতে হাঁটতে সামনে আগাইলাম, এখানে এসে দেখলাম এখানে একটা কফি শপ। এই কফি শপের নাম হচ্ছে জুলাই কফি শপ।
আপনারা যদি এই জুলাই স্মৃতি জাদুঘরে ঘুরতে আসেন তাহলে আপনারা সকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা ঘোরাঘুরি করতে পারবেন। আর এখানকার টিকিট মূল্য হচ্ছে বড়দের জন্য 50 টাকা আর বাচ্চাদের জন্য 20 টাকা। তো আপনারা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন, আর আমার ভিডিওটি কেমন লাগছে সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই যে দেখুন, এই যে ভাস্কর্যটা, এটা কিন্তু খুব নির্মম একটা দৃশ্য ছিল। কারণ এই বাংকার ভিতরে থেকে এই ছেলেটারা যখন ফালায় রাস্তা ডিভাইডার উপরে দিয়ে, এই দৃশ্যটা ছিল একটা নির্মম দৃশ্য। জুলাই স্মৃতি জাদুঘরে যে ফুটেজগুলো খুবই মর্মান্তিক ছিল সবগুলো তুলে ধরছে এই স্মৃতি জাদুঘরে। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে আসলাম আয়নাঘরের সামনে। যদিও এখানে আয়নাঘর ছিল না, কিন্তু ওই আয়নাঘরের আদলই এখানে আয়নাঘর তৈরি করা হয়েছে। কিন্তু আয়নাঘর প্রবেশ করে দেখলাম যে আয়নাঘরে এক হাতের বেশি জায়গা নাই, এক হাতও হবে না। কিন্তু যারা এই আয়নাঘরে ছিল দীর্ঘদিন ধরে তাদের জীবনটা কত কষ্টেই কাটছে, এটা দেখি হয়তো বুঝতে পারলাম। তো আমরা এতক্ষণ আয়নাঘরের ভিতরে ঘোরাঘুরি করলাম। তো আমরা এখন চলে যাব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই খাটে ঘুমাইতেন সেই খাটটি দেখব। তো দেখতে থাকুন। আমরা এখন আবার প্রবেশ করতেছি সেই ভবনের ভিতরে, কারণ এখানে অনেকগুলো রুম দেখা বাকি আছে। সেই সমস্ত রুমগুলো আমরা ঘুরে ঘুরে দেখব এবং শেখ হাসিনা যেই রুমে থাকতেন আমরা সেই রুমে যাব। এই যে একটি রিক্সা এখানে রাখছে, এই রিক্সা এখনও দেখলাম যে সেই জুলাইয়ের রক্ত এখনও আছে। যাই হোক, ওই সামনের রুমটাই হচ্ছে শেখ হাসিনা নিজে থাকতেন, সেই রুমে আমরা এখন প্রবেশ করব। এই জায়গাও সেই আগের মতো ভিড়। যাই হোক, কষ্ট হইলেও দেখতে হবে যেহেতু আসছি। তো কিছু মানুষ দেখে দেখে বের হইতেছে, আবার কিছু মানুষ ঢুকতেছে। প্রচুর পরিমাণ মানুষ এই জুলাই স্মৃতি জাদুঘরে।
অবশেষে আসতে পারলাম এবং সেই খাটের দেখা পাইলাম। যদিও অনেক কষ্ট হয়েছে এটার ভিতরে ঢুকতে, কারণ প্রচুর পরিমাণ মানুষের চাপ ছিল, তারপরও আসতে পারলাম। তো দেখেন শেখ হাসিনার রুমে কী কী ছিল আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। আজকের মতো এ পর্যন্তই থাকছে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আল্লাহ হাফেজ।